এতদিন ধরে এই যে কংগ্রেস গেল কত কিছু গেল এতদিন আঙ্গুল সব সুরেশ বুড়াইনো আর মিটিং করছে আজকে ফুসকুরি গাড়ি লেগে পড়ছে তো আমরা আসান লোক লেগে গেছি কাম তো আগে আরম্ভ হইছে না বুঝছি না কত বুঝাও না মারা কাম তো আগে আরম্ভ হইছে না আরম্ভ হইছে তো মেহেন্দ আরম্ভ হইছে কাম তো এটা হেল্প করে আইতো বন্ধু यार যারা রূপ রাস্তা সামগ্রী নিছে গা যারা গো সেকশন সিপিডব্লিউ আমরা কি শুরু দিলা সিপিডব্লিউ রাস্তা সামগ্রী নিছে না নাকি যারা গো নিছে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার এই নেতৃত্ব এই কামটা হচ্ছে সেকশন অফ তাতাশিলা করছে মুখ্যমন্ত্রী হিমন্ত সরকার হেগরি ছাড়া কি হেরা তো কথা রইলো এমএলএ আমি যেটা কইছি রাজনৈতিক লেগে গেলেই কইয়াম আমার 5 দিন আগে ফোন মারছে যদি তুমি অমুক দিন কাম স্টার্ট না করো তোমার কাম করলে ক্যান্সেল করাই আমি কইছি না যে 20 করে আমি কাম স্টার্ট করাই তুমি কাম স্টার্ট করে কিন্তু আমার ফোন করবা স্যারের ফোন করা কি আমার ক্ষতি হয়েছে না তুমি ক্রেডিট লইছি নাকি মানুষে একের থেকে 100-150 ভোট বাদ দিয়া বাকি সব ভোট পদ্ধত বদলে দিছে এখন তো আছে ইলেকশনের সময় সারা মানুষে আমরা নিজেও দিয়েছি ভোট সারা 160টা দিছে কোনদিন আছে হে আলাপটা পরে কোনদিন আছে নাকি রাস্তার আলাপটা আমাদের ভালো করে কাম না করে আইসা কেন কইছে না এতে স্থানীয় বিধায়ক দুইবার আমার এই বরপেটা গাঁও রাজ্যে 80% ভোট দিলে পদ্ধত ভোট দিল 80% ভোট দি ইয়াতে 100 মানে 80% ভোট দি হতক জয় করালে কিন্তু আজি 10 বছর গুচি গ'ল কিন্তু বিধায়ক নুৰুল হুদা এদিনো ইয়াতে নাহিলে তেওঁলোকৰ 15 বছৰীয়া কাৰ্যকালত এই ৰাস্তাটো এটা হিলগুটি পৰা নাছিল মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত আমাৰ মিত্ৰজোঁট চৰকাৰে মুখ্যমন্ত্ৰীৰ পকীপথ নিৰ্মাণ আঁচনিৰ জৰিয়তে এই ৰাস্তাখন মঞ্জুৰি প্ৰদান কৰিছে কিন্তু দুখৰ বিষয় এইটো যে কাইলৈ কিন্তু ফটককে ধুমকেতুৰ নিচিনা বিধায়ক জন আহি ইয়াত ক্ৰেডিট ল'ব বিচাৰিছে মানে তেওঁ বোলে ঠিকাদাৰক কামটো দিছে মইতো ঠিকাদাৰক সুধিছিলোঁ ঠিকাদাৰ ক'লে এমএলএ দিছে বোলে এমএলএ যদি ক'ত কাম দিছে এইটো আপুনি ৱৰ্ক অৰ্ডাৰ দেখুৱাওক কাৰণ ডিপাৰ্টমেণ্ট এটা আছে ডিপাৰ্টমেণ্টৰ ইঞ্জিনিয়াৰ SDO এইবিলাকেহে কাম নিৰ্ণয় কৰে গতিকে চাওক এই ৰাস্তাটো তেওঁৰ শহুৰকৰ ঘৰলৈ যোৱা ৰাস্তা তেওঁ 10 বছৰ ইমানেই দক্ষ বিধায়ক হয় কিন্তু শহুৰকৰ ঘৰলৈ যোৱা ৰাস্তাটো আজিলৈকে তো বনাব পৰা নাই গতিকে এইকেইদিন আগত আমাৰ অসম গণ পৰিষদ দলৰ বা বিজেপিৰ মিত্ৰজোঁটৰ মানুহ ইয়াত আহিছিল আহি পেলাই আমাৰ ৰাজনৈতিক কিছুমান কাম কাজ আৰম্ভ কৰাৰ লগে লগে এই বিধায়ক মহোদয় ধুমকেতুৰ নিচিনা আহি ইয়াত ৰাইজৰ সন্মুখত আহিছিলে আৰু ৰাইজে তাক জবাবদিহি কৰিলে ৰাইজে বিভিন্ন প্ৰশ্নৰে তেওঁক জবাবদিহি কৰিলে